নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। এবার সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে নিয়েছি। যে কোনো একরকম সর্ষে দিয়েও করা যাবে। আর নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না। এবারে জল দিয়ে মশলাটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এটা অবশ্য আপনারা মিক্সিতেও বাটতে পারেন। সর্ষে বাটা বেশিক্ষণ ফোটালে একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শিলপাটায় বেটে নিলে সেই সম্ভাবনাটা থাকে না। আপনাদের কি মতামত আপনারা একটু জানাবেন। তাছাড়া শিলপাটায় বেটে নেওয়া মশলার স্বাদই আলাদা হয়। মশলাটাকে বেটে আমি তুলে নিলাম। আর শিলপাটাটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে আমি রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম। এবারে দুটো করে মাছ আমি একবারে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ আমি উল্টে দিলাম। দু পিঠ ভেজে মাছগুলোকে তুলে নিলাম। এই একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নিয়েছি। বাকি মাছ দুটো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে আমি 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এখানে 1/2 চা চামচ জিরে বাটা দিলাম। গ্যাসের আঁচটাকে সিমে রেখে জিরে বাটাটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখানে আমি লবণ দিলাম না, কারণ সর্ষে বাটাতেও লবণ দেওয়া আছে আর মাছ ম্যারিনেশনেও লবণ দেওয়া ছিল। মশলাটা একটু কষে গেলে যে সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তারপর 2 মিনিট আমি সর্ষেটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য যেটুকু জল দরকার আমি সেই জলটা দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এরপর আরও 3 মিনিট আমি মাছগুলোকে একটু রান্না করে নিয়েছি। আমার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল একেবারে রেডি হয়ে গেছে। সব শেষে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে পরিবেশন করে দিলাম। আমার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।